জয়নগরে প্ল্যাটফর্মে হকার উচ্ছেদ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তারই প্রতিবাদে জয়নগর স্টেশন সংলগ্ন যেসব হকাররা আছে তাদের মিছিল দেখতে পাচ্ছেন। সরাসরি আপনারা 72 ঘন্টা ডিজিটাল নিউজে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই হকারদের মিছিল শুরু হয়েছে। তাদের দাবি, আমাদের পুনর্বাসন না দেওয়া পর্যন্ত কোনো হকার উচ্ছেদ করা যাবে না। জয়নগর থেকে জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। আজকের সকাল থেকে জয়নগর স্টেশনে হকার উচ্ছেদের পরিকল্পনা রেল প্রশাসন করেছিল। এর বিরুদ্ধে সর্বস্তরের সুবুদ্ধিসম্পন্ন মানুষ, দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে, আমি নিজে ব্যক্তিগতভাবে অল বেঙ্গল হকার্স ইউনিয়নের সদস্য, এআইইউটিউসি অ্যাফিলিয়েটেড, আমরা সবাই এই আন্দোলনে সামিল হয়েছে। এবং আমাদের একটাই দাবি, কোনো বিকল্প ব্যবস্থা না করে একজনকে হকার্সকে উচ্ছেদ করা যাবে না। এবং আমরা চাইছি যে যাত্রী সাধারণও তারা বিপদে পড়লে, অসুবিধা পড়লে, অ্যাক্সিডেন্ট হলে, রাতবিদ হলে আমাদের হকার ভাইরা তাদের সহযোগিতা করে। জনগণের যাতায়াতের কোনো অসুবিধা যাতে না হয় সেটাও আমরা দেখছি। সাথে সাথে আমাদের দাবি যে এখানে হকার্স কর্নার গভর্নমেন্ট পরিকল্পিতভাবে, যারা 70 বছর 80 বছর এখানে হকারি করছে, তাদের বিকল্প ব্যবস্থা না করে কোনো গরিব মানুষকে উচ্ছেদ করা যাবে না। সেই দাবিতে আজকে সকাল থেকে এখানে কয়েক শত হকার সামিল হয়েছেন। এই স্টেশনেই 1300-1400 হকার যেখানে জীবিকা নির্বাহ করে এবং তার পরিবার তার উপরে নির্ভরশীল। আজকের বেকার সমস্যার যুগে কাজ নেই, কোনো বিকল্প ব্যবস্থা নেই, তাহলে এই হকার ভাইরাই নিজে স্বনিযুক্ত শ্রমের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করে, তারা যাবে কোথায়? ফলে এই হকারদের বিকল্প ব্যবস্থা করতে হবে, এই দাবিতে আন্দোলন চলছে। এবং এই উচ্ছেদের বিরুদ্ধে আমরা সবাই সামিল হয়েছি। এখানে শত শত মানুষ এখনো উপস্থিত রয়েছেন। এই আহ্বান আমরা অল বেঙ্গল হকার্স ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের তরফ থেকে এখানে হাজির হয়েছেন। আমরা তাদেরকেও সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সর্বস্তরের শ্রমজীবী জনগণ, সংগ্রামী মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি। কতজন হকার আছে এখানে? হয়তো 1300-1400 হকার এখানে আছে এই জয়নগর স্টেশনে। বিশ্বনাথ সর্দার, এআইইউটিউসি অ্যাফিলিয়েটেড, অল বেঙ্গল হকার ইউনিয়নের সদস্য। হ্যাঁ, অসুবিধা বলতে আমরা দীর্ঘদিন, আমি একজন এই জয়নগর স্টেশনে পুরনো এবং নতুন বই ক্রয় বিক্রয় করি, পাঠ্যপুস্তক এবং গল্প বিভিন্ন বই। কিন্তু আমরা এখানে দীর্ঘদিন এখানে ব্যবসা বাণিজ্য করছি, বিভিন্নভাবে আমরা ব্যবসা বাণিজ্য করে খাই। বিভিন্ন রকমের সব দোকানপাট আছে এখানে। বিগত বছরে কোনো সমস্যা হয়নি, কিন্তু এর আগে বামফ্রন্ট সরকার ছিল, তারা সুষ্ঠুভাবে পরিচালনা করে এসছেন। তারপর তৃণমূল এসছে, আসার পরে কিছুটা আমরা স্বস্তি ছিলাম। কিন্তু এই বর্তমান যে সরকার এসছে, তিনি একটা নারকীয় অত্যাচার আমাদের উপর নামিয়ে নিয়ে এসছে। বিশেষ করে আমাদের রেল চত্বর আমরা যারা করে কেনবে খাই এবং ফুটপাতের উপরে যারা করে কেনবে খাই, তাদের উপর একটা নারকীয় অত্যাচার নামিয়ে নিয়ে এসছে। তার বিরুদ্ধে আমরা আজকে একত্রিত হয়েছি যে আমাদের বিকল্প ব্যবস্থা ছাড়া একটু হকার উচ্ছেদ করা চলবে না। এবং রেলের যে আজকে তারা বেসরকারিকরণ করার যে চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা বলছি, আমরা যেভাবে ব্যবসা করছি সরকারি নিয়ম মেনে আমরাও সরকারকে আমরা লাইসেন্সের মধ্যে দিয়ে আমরা ব্যবসা করতে চাই। তাই সরকার আমাদের একটা ব্যবস্থা করুক, আর ব্যবস্থা না করলে আমরা অ্যাক্টিভও আমাদের যে যা কর্ম করে খাই, যে জায়গা দখল করে, আমরা এক বিন্দু জায়গা ছাড়বো না।